নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার করতে চলেছি একটা দারুণ বটবটি নিরামিষ রেসিপি। আর বটবটি কিন্তু কম বেশি এরকম গরমকালে সবার বাড়িতেই হয়ে থাকে। আর এই সবজিটা যেহেতু গরমের সবজি, তাই জন্য ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। বটবটি রান্না করার জন্য এখানে আমি বটবটি, বেগুন আর নিয়ে নিয়েছি আলু। আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, আর আমি কিছুটা বড়ি ভেজে তুলে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তেলটা গরম আছেই, তাই জন্য আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, 30 সেকেন্ড মতো ভেজেছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আমি একদম আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি দিয়ে দেব এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া বটবটিগুলো। প্রথমে কিন্তু আমরা বেগুনটাকে ভাজবো না, প্রথমে আলু আর বটবটিটাকেই ভেজে নেব। এবার আলু আর বটবটিটাকে এইভাবে হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু বটবটি একটু শক্ত ভাব হয়ে যায়। ওদিকে ভাজা হচ্ছে, এদিকে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যতক্ষণ না বটবটির একটা কাঁচা গন্ধ আছে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো। আলু বটবটির সাথে বেগুনটাকেও কিন্তু একই মতো আমি ভেজে নেব। এই সময় কোনো লবণ, হলুদ কিছুই ব্যবহার করব না, খালি এভাবে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়ে মিনিট 2 মতো ঢাকা দিয়ে রান্না করব, তাতে দেখব সবই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটা এভাবে ভেজে নিতে হবে। এই রান্নায় সেরকমভাবে বেশি মশলা পড়ে না, যেগুলো রেগুলারের মশলা সেগুলোই দেওয়া হয়। হলুদ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আরও 3 মিনিট রেখে দিলাম। এবার বেগুন আলু অনেকটা নরম হয়ে গেছে, আর বটবটিও নরম হয়ে গেছে। এবার লঙ্কা, টমেটো, আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর এখানে শুকনো লঙ্কার ব্যবহারটা করিনি, কাঁচা লঙ্কারই ঝাল আমি এই রান্নায় ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য ব্যবহার করেছি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, আলুটাও মোটামুটি নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এই রান্নায় বেশি জল ব্যবহার করা হয় না, ঢাকা দিয়ে দিয়েই সমস্তটা রান্না হয়ে যায়। আর সামান্য জল ব্যবহার করলাম যাতে মশলাটা একদম কড়াইতে না লেগে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ভেজে নেওয়া বড়ি। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে আর কম আঁচে রেখে করতে হবে। কষানোতেই মেন ফোকাসটা দিতে হবে, নাহলে কষানো না হলে সবজির স্বাদ কিন্তু ভালো আসবে না। এবার আবারও কম আঁচে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি, যাতে সবজির সাথে সাথে মশলাও কষানো হয়ে যায়। সবজিও মোটামুটি বেশ নরম হয়ে গেছে। যেহেতু নিরামিষ রেসিপি, সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি, 1.5 চামচ মতো। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুটা দেখুন একদম নরম হয়ে গেছে। ঝোলটা কিন্তু একদমই টানিয়ে নিয়েছি, গা মাখা করে নিয়েছি তরকারিটা। আর সবজিগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে, ভেঙে যায়নি। আবার ভিতর থেকেও কিন্তু একদম নরম হয়ে গেছে। সবজিটা এইভাবে রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার এটাকে নামিয়ে নেব, আর গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করা যেতে পারে। এটা আমি ভাতের সাথে সার্ভ করব। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।